প্রিয় বন্ধু, আজ যদি আমি ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে একজন খ্রিস্টানকে উইশ করি, শুভেচ্ছা জানাই বা সেখানে যোগদান করে থাকি, কেমন যেন আমি তার সেই শিরকি কর্মকাণ্ডের জন্য কল্যাণ কামনা করলাম, তার জন্য আমি প্রার্থনা করলাম, তার এই কর্মকাণ্ডের ভালো চাইলাম। কারণ শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা, অর্থাৎ আমি তার এই শিরকি কর্মকাণ্ডের প্রতি শুভ ইচ্ছা প্রকাশ করলাম, তার কল্যাণ কামনা করলাম। আপনি একজন খুনিকে তার খুনের জন্য, একজন ধর্ষককে তার দর্শনের জন্য, একজন ডাকাতকে তার ডাকাতির জন্য তাকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন নাকি পারেন না? উত্তর পরিষ্কার, পারি না। যদি একজন খুনিকে আমি তার খুনের জন্য, ধর্ষককে ধর্ষণের জন্য, ডাকাতকে ডাকাতের জন্য, একজন অপরাধীকে তার অপরাধের জন্য শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ না থাকে, তাহলে একজন মুশরিককে তার শিরকের জন্য শুভেচ্ছা জানানো, সেটারও কোনো সুযোগ কোনোভাবেই থাকতে পারে না, কোনোভাবেই যৌক্তিক এবং যথার্থ হতে পারে না। যদি আপনি তাকে শুভেচ্ছা জানান, কেমন যেন আপনি কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরক সংক্রান্ত যত নির্দেশনা আছে সেগুলোর প্রতি আপনার বিশ্বাস আর থাকলো না, তাহলে আপনি মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার কোনো নৈতিক অধিকার আর আপনার থাকে না। এখন যখন খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব উদযাপন করছে, তখন যদি আমরা তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করি, তাহলে তার অর্থ হলো এই যে তাদেরকে তাদের ধর্ম পালনে উৎসাহ প্রদান করা। তো কাজেই তাদের ধর্মটা হলো জাহান্নামের পথ, তাদের ধর্মটা হলো কুফরির পথ। কুফরির অবলম্বন করার কারণে কাউকে শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ একত্ববাদ ভিত্তিক ধর্ম, তাওহীদের ধর্ম ইসলামের মধ্যে এই সুযোগ থাকতে পারে না। সুতরাং কোনো ভিন্ন ধর্মাবলম্বীদেরকে ইসলামী আকীদা এবং বিশ্বাস অনুসরণকারী, ইসলামী আকীদার লালনকারী কোনো ইমানদারের জন্য তাদেরকে শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ থাকতে পারে না। এই জন্য কেউ তাদের বড়দিন, নিউ ইয়ার বা জন্মাষ্টমী এই জাতীয় অনুষ্ঠানে আমাদেরকে কোনো রকমের কোনো শুভেচ্ছা জানালে আমরা সেখানে বিপরীতে শুভেচ্ছা জানাতে পারবো না। আমরা বলবো যে আমাদের নিকট আমাদের দিনে শুভেচ্ছা জানানোর নিয়ম নেই, সরাসরি বলে ফেলবো। এখানে কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি নেই, নিজের হক কথা বলতে কখনো ছাড় দিব না আমরা। এই জন্য আমরা সবসময় বলবো যে এখানে আমরা এই কাজটি করতে পারছি না, আপনারা যেটা করেন। এখন অনেকে বলতে পারেন যে আমি তাদের অনুষ্ঠানকে আমরা শুদ্ধ মনে করে করছি না, কিন্তু না, এই শুভেচ্ছা জানানোর মাধ্যমে তাদের অনুষ্ঠানে একরকমের স্বীকৃতি এসে যায়। সুতরাং 25শে ডিসেম্বরে তারা তাদের এই উৎসব পালন করবে, কল্পিত উৎসব, সেটা তারা করুক, কিন্তু মুসলিমের জন্য জায়েজ নয় যে তাদেরকে অভিনন্দন পেশ করবে, তাদেরকে মোবারকবাদ দেবে বা তাদের এসব ভ্রান্ত বাতিল ধর্মকর্মে অংশ নেবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সতর্ক করে বলছেন, ওয়াম্মা তাহনিয়াতু বিশাইরিল কুফরিল মুখতাসসা বিহি ফাহারামুন বিল ইত্তিফাক। কাফেরদের যেসব ধর্মীয় উৎসব রয়েছে, কুফরির উৎসব রয়েছে বা কুফরির নিদর্শনাবলী রয়েছে, সেসবগুলিতে তাদেরকে অভিনন্দন জানানো এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে হারাম।